আর এবার যে ছবি দেখাবো, গঙ্গারামপুরে এক তৃণমূল কর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে শাসানি দাপাদাপি, দোকানের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এই তৃণমূল কর্মীর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছবিটি গঙ্গারামপুরে, দেখুন ছবিটা আরেকবার। গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর শাসানি, সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি, ভাইরাল হয়েছে ভিডিও। দোকানের মধ্যে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসাচ্ছে তৃণমূল কর্মী। তৃণমূল কর্মী পিন্টু ঘোষের শাসানির ছবি ভাইরাল হয়েছে। আর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফেরার হয়ে গিয়েছে। অভিযুক্তদের বাড়িতে পুলিশ হানা দেয়, উদ্ধার হয়েছে কার্তুজ। তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে বলে প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বে। যে ছবিটি দেখছেন এটি গঙ্গারামপুরে, যেখানে একটি দোকানের মধ্যে ঢুকে এক তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি। গঙ্গারামপুরের ছবি দেখছেন, সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই গঙ্গারামপুরে একটি দোকানের মধ্যে তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে শাসানি দিচ্ছে। এই মুহূর্তে আপনারা গঙ্গারামপুরের ছবি দেখছেন। যে ছবিতে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা ধরা পড়েছে এক তৃণমূল কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের মধ্যে ঢুকে শাসানি দিচ্ছে। তৃণমূল কর্মী পিন্টু ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে এই ছবি। এই ছবিটি দেখছেন গঙ্গারামপুরের, সিসি ক্যামেরার এই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তদের বাড়িতে পুলিশ হানা দেয়, কিন্তু তাদের পায়নি, উদ্ধার হয়েছে কার্তুজ। আর এই ঘটনায় যখন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা বলছে যে কেউ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, দেখো, তোমাকে বলি এই ঘটনা কিন্তু গতকাল দুপুর 2টো নাগাদ ঘটনা ঘটে। গঙ্গারামপুরিতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু দুজন তৃণমূল কর্মী দুপুর 2টো নাগাদ সেখানে ঢোকে। তাদের সেই দোকানের সামনে একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। কি কারণে কনস্ট্রাকশনের কাজ চলছিল সেই নিয়েই কিন্তু তারা শাসনা শুরু করে, এবং দোকানে যারা কর্মচারীরা ছিলেন তাদেরকে তারা বলতে থাকে মালিককে ফোন করে মালিককে ডেকে আনতে। তারা মালিককে ফোনও করে, কিন্তু কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু কিছুক্ষণ ভেতরে থেকে তাদেরকে শাসানি দিয়ে আগ্নেয়াস্ত্র তুলে তাদেরকে শাসানি দিয়ে তারা কিন্তু বেরিয়ে যায়। এই ঘটনা, এই সিসিটিভির ফুটেজ যখন আজ সকাল থেকে ভাইরাল হতে শুরু করে, সেই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় যেটা জানিয়েছেন যে এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এরা তৃণমূলের বিপ্লব মিত্র মন্ত্রী যিনি রয়েছেন তার ঘনিষ্ঠ লোক। এরা তোলাবাজি করাটাই এদের কাজ, এবং এরা এই তোলাবাজি সহ গত বিধানসভা নির্বাচনে এই দুষ্কৃতীদেরই তাণ্ডব চালিয়ে বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপিকে হারানোর চেষ্টা চালিয়েছিল এবং তিনি অভিযোগ তুলেছেন। এই ঘটনা নিয়ে আমরা যখন শঙ্কর ঘোষ, ব্লক সভাপতি তৃণমূলের যিনি রয়েছেন, তার সঙ্গে শঙ্কর সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলেছেন এই ঘটনার সঙ্গে যদি তারা আমাদের কাছ থেকে এই প্রথম শুনলেন এই ঘটনার পেছনে যদি তৃণমূল কোনো নেতা কর্মী বা কেউ যদি জড়িত থাকে, তাহলে কিন্তু দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বন্দুক ফার্স্টেই দেখিয়েছে, যখন ওরা এন্ট্রি নেয় তার যখন আমার সাথে কথা বলে তখনটাই পেছনে বন্দুক বোঝা ছিল, তখন বন্দুক বের করিয়ে আমাকে জাস্ট শো করে। আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম, ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছিস, হ্যান ত্যান এইসব বিষয়ে। কারণ তো আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে কালকে ওরা ঢুকে গেল, আমি বিষয়গুলো বুঝতে পারছি না। না, তাদের আমি নাম জানি না, হয়তো আমি ওদের ছবি দেখলে চিনে নিতে পারবো। কি চাইছেন আপনারা এখন? আমি চাইছি যেটা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসন যেটা ন্যায্য বিচার করবে। আমি শুনলাম বেলবাড়ি টুর একজন তৃণমূলের যুব নেতা সে পিস্তল নিয়ে তোলাবাজি করছে, পুলিশ তার কাছ থেকে 4টা কার্তুজ উদ্ধার করেছে। এবং এরা তোলাবাজি ছাড়া গঙ্গারামপুর কিছু করে না। গঙ্গারামপুরে সর্বত্র তোলাবাজি। গত কয়েকদিন আগে একটা ইলেকশন হওয়ার কথা ছিল মৎস্যজীবী, সেখানে মার্শাল পাওয়ার দেখিয়ে গুন্ডা সমাজবিরোধী নিয়ে এসে এটা করতে দিল, নির্বাচন করতে দিল না। এবার এই ধরনের কোনো ব্যবস্থা যদি আমাদের দলীয় নেতৃত্ব বা কর্মীরা কেউ করে থাকে, অবশ্যই দল সেটা খতিয়ে দেখে সেটার এগেনস্টে ব্যবস্থা নেবে। খোঁজ নিয়ে দেখছি আমরা কী ব্যাপার আছে ওখানে।